আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কোষে দেখি 3.2 আজকের কষব, এবং কোষে দেখি 3.2 এর কয়েকটা অঙ্ক আমরা কষব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। দেখো, এই যে কোষে দেখি 3.2 অঙ্কগুলো কষতে হলে কয়েকটা বিষয় আমাদের আগে জেনে নিতে হবে। এসো দেখো, এখানে প্রথমেই আমরা পেয়েছি 32 উপপাদ্য। ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, বৃত্তের কেন্দ্র থেকে এই যে লম্ব ওডি অঙ্কন করা হয়েছে, এটা ওডি দূরত্ব বা লম্ব। দূরত্ব মানেই লম্ব, দূরত্ব মানেই লম্ব এবি জ্যায়ের উপর। ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ওডি হচ্ছে, যদি লম্ব হয় তাহলে এডি সমান বিডি প্রমাণিত। দেখো, এডি সমান বিডি মানে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে। এখান থেকে এটা এই প্রমাণটা আমরা পাই এখান থেকে। আবার দেখো 33 উপপাদ্যে কি প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে, মানে তার উল্টাটা। তাহলে দেখো, এবি জ্যা এবং ওডি যদি লম্ব হয়, ওডি লম্ব, তাহলে এডি আর বিডি যদি সমান হয় তাহলে ওডি লম্ব হবে, ওডি লম্ব হবে, এটা প্রমাণ করছে। তাহলে এই দুটো উপপাদ্যের এই প্রমাণকে ধরে আমরা ওইখানে 3.2 এর অঙ্কগুলি সব কষব। তাহলে প্রথমে 3.2তে দেখো প্রথম অঙ্কটি কি আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি এবং ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করি। তাহলে কি বলেছে আমাদেরকে দেখে নাও একবার। বলেছে কি না, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় একটি বৃত্ত বলেছে এবি একটি জ্যা, এবি একটি জ্যা যেটা কত সেমি না, এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এবং আর কি বলেছে না, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে না, 5 সেমি বলেছে। কত বলেছে? 5 সেমি বলেছে। আমাদের এইটা বের করতে বলেছে, এইটা হচ্ছে, ধরো এটা হচ্ছে ওসি, ওসির দৈর্ঘ্য বের করতে বলেছে, ওসির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো আমরা লিখি একটু, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা একের দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা সমান 8 সেমি, এবি জ্যা সমান 8 সেমি এবং ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি, ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি এবং আমাদের ও সি সমান কত আমাদের বের করতে হবে, ও সি সমান কত আমাদের বের করতে হবে। এবার দেখো, তাহলে ও সি হচ্ছে এবির উপর লম্ব, ও সি হচ্ছে এবির উপর লম্ব, আমরা 33-এ দেখে এলাম। আবার ও সি হচ্ছে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, ও সি হচ্ছে এবিকে 32-এ দেখে এলাম, 32 উপপাদ্যতে দেখে এলাম। তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো, যে দূরত্ব মানে লম্ব হবে, যেহেতু ওসি লম্ব এবি, ওসি লম্ব এবি, তাহলে আমরা কি বলতে পারি না, এসি সমান বিসি। আবার এসি সমান হাফ অফ এবি সমান কত, হাফ, আর এটা কতটা কত, 8, তাহলে 2 4 8 সমান কত, 4 সেমি, সমান কত, 4 সেমি। তাহলে এবার দেখো, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার প্লাস
এ সি স্কোয়ার সমান এ ও স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার প্লাস এ সি সমান কত? এ সি সমান এই বের করছি 4 সেমি। তাহলে 4 স্কোয়ার। এ ও সমান কত? এ ও সমান 5, কত? 5 স্কোয়ার। তাহলে দেখো ও সি স্কোয়ার সমান 5 স্কোয়ার, এটা এধারে চলে এলে 4 স্কোয়ার মাইনাস হয়ে গেল। তাহলে ও সি স্কোয়ার সমান 25 মাইনাস 16। তাহলে ও সি স্কোয়ার সমান কত? 9। তাহলে ও সি সমান কত? ও সি সমান √9 সমান কত? 3 সেমি। কত? এখানে সেমি একক আছে মানে 3 সেমি। এখানে প্লাস মাইনাস, কিন্তু আমরা এই দূরত্ব মাইনাস বা ঋণাত্মক ধরবো না আমরা, তাই প্লাস মানটাই শুধু নিলাম আমরা। তাহলে অতএব এ বি জ্যা থেকে কেন্দ্র ও এর দূরত্ব 3 সেমি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগে দেখো, ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমে দেখো আমরা ছবিটা অঙ্কন করি, তবেই তোমরা অঙ্কটি তাহলে 2-এর দাগ কি বলেছে? তাহলে ছবিটি প্রথমে অঙ্কন করে নিয়ে এসো। ছবিটি অঙ্কন করলে আমাদের সুবিধা হবে। তাহলে এই একটি ও কেন্দ্রীয় বৃত্ত এবং বলেছে এরূপ একটি ব্যাস আছে যার দৈর্ঘ্যটা কত? 26 সেমি। যার দৈর্ঘ্যটা 26 সেমি। আর কি বলেছে? না, এরূপ একটি জ্যা আছে, জ্যাটির নাম কি? না পি কিউ। জ্যাটির নাম কি? পি কিউ। এবং এই জ্যা থেকে কেন্দ্রের দূরত্ব কত বলেছে? না দূরত্ব বলেছে 5 সেমি। দূরত্ব বলেছে 5 সেমি। তাহলে দেখো, তাহলে এটা ধরো, এটা ধরো আর, এটা ধরো এস। তাহলে কেউ ধরি ব্যাস পি এস সমান 26 সেমি এবং ও আর সমান 5 সেমি। ও আর সমান 5 সেমি এবং পি কিউ সমান আমাদের বের করতে হবে। এবার দেখো, তাহলে পিও সমান, যেহেতু ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, তাহলে পিও সমান হাফ অফ পিএস সমান হাফ ইন্টু 26 সমান কত? 13 সেমি। সমান কত? 13 সেমি। তাহলে এটা হলো 13 সেমি। আবার দেখো, যেহেতু এটা লম্ব, ও আর লম্ব, আমরা উপপাদ্য 32 এবং 33 অনুসারে, তাহলে ও আর লম্ব, তাহলে পি আর সমান হাফ অফ পি কিউ, বা এটা দেখো 2পি আর সমান, তাহলে পি কিউ। আমাদের পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, দেখো পি আর স্কোয়ার যুক্ত ও আর স্কোয়ার সমান ও পি স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার সমান ও পি স্কোয়ার, এটা এধারে চলে এলে মাইনাস ও আর স্কোয়ার। তাহলে দেখো ওপি সমান কত পেয়েছি আমরা? ওপি সমান হচ্ছে, বা পিও সমান 13। তাহলে 13 স্কোয়ার। ও আর সমান কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে 5 স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ার সমান 13 স্কোয়ার, 13 গুণ করলে 169, আর 5 5 25।
তাহলে দেখো পি আর স্কোয়ার সমান, তাহলে কত, এটা বিয়োগ করলে 144। তাহলে পি আর সমান √144 সমান কত, 12। প্লাস মাইনাস ওই যে এটা দৈর্ঘ্যটা ঋণাত্মক হতে পারে না। এবার দেখো তাহলে পি আর সমান 12। এবার দেখো 2পি আর সমান পি কিউ, তাহলে 2 × 12 সমান কত, পি কিউ। তাহলে পি কিউ সমান কত, 24 সেমি। পি কিউ সমান কত, 24 সেমি। তাহলে অতএব যে পি কিউ এর দৈর্ঘ্য 24 সেমি। এবার 3 দাগের অঙ্কটি দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এবার দেখো 3 দাগে আমাদের কি বলেছে আগে দেখে নিই এসো। তাহলে 3 দাগে বলেছে এরূপ একটি বৃত্ত যার একটি জ্যা আছে, এটা কেন্দ্র ও এবং পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে, 4 সেমি। পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে, 4 সেমি। এবং ও বিন্দু থেকে এটার দূরত্ব কত বলেছে, এই দূরত্বটা বলেছে 2.1 সেমি। 2.1 সেমি। এটা ধরো ও আর। আমাদের এই ওপি সমান কত বের করতে হবে। ওপি সমান কত বের করতে হবে। এবার দেখো তাহলে এখানে যে পি কিউ সমান কত, 4 সেমি। ও আর সমান কত, 2.1 সেমি। ওপি সমান কত, আমাদের এটা বের করতে হবে। এবার দেখো 32 এবং 33 থেকে আমরা পাই কি না, ও আর লম্ব পি কিউ। ও আর লম্ব পি কিউ। তাহলে পি আর সমান, যেহেতু পি, তাহলে পি আর সমান হাফ অফ পি কিউ সমান 1/2 গুণ 4 সমান কত, 2 সেমি। সমান কত, 2 সেমি। তাহলে পি আর সমান কত পেলাম, 2 সেমি পেলাম। এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই না, ও পি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার যুক্ত, তাহলে পি আর স্কোয়ার যুক্ত ও আর স্কোয়ার, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এটা কত, 2। তাহলে 2 স্কোয়ার যুক্ত এটা কত, 2.1। তাহলে 2.1 স্কোয়ার। তাহলে এটা 4 আর এটা 4.41। তাহলে দেখো ও পি স্কোয়ার, তাহলে ও পি স্কোয়ার সমান 8.41। এবার 8.41 কার বর্গ, দেখো 8.41, তাহলে 8.41কে বর্গ করো, তাহলে 2 2 4। তাহলে নামলো কত, এখান থেকে 4 নামলো, আর জোড় একবারে নেমে দিলাম, 2 তুলে দিলাম। এবার 2 এর ডবল এখানে 4। এবার 1 আছে, 1 বর্গে আছে, 9 বর্গে আছে। তাহলে আমি তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি। বর্গমূলটা 9 9 81 1 হাতে 8, 9 4 36 আসতে 44। তাহলে কত হলো, তাহলে ও পি সমান কত, √8.14 সমান কত, 2.9। কত, 2.9। তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে বলেছে, কি বলেছে,
না ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম। তাহলে ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে সমান 2 গুণ 2.9, তাহলে 2 লং 18 8 হাতে 1, 2 2 4 কে 5, 5.8 সেমি, 5.8 সেমি। অতএব এবার ভাষা লিখিয়ে এসো, তাহলে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই ব্যাসের দৈর্ঘ্য 5.8 সেমি। এবার 4 দাগটি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা আছে। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। দেখো এই সমস্ত অঙ্কে তোমাদের ছবি না আঁকলে তোমরা অঙ্কগুলি করতে পারবে না, অবশ্যই তোমাদের ছবিটি অঙ্কন করতে হবে। তাহলে এটা 4 দাগ, এটা 4 দাগ। তাহলে প্রথমে বৃত্তটি অঙ্কন করছি, আমি এতে করার জন্য হাতেই অঙ্কন করছি। তাহলে এই একটি বৃত্ত, তাহলে এই বৃত্তটি কি বলেছে না, এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই একটি জ্যা আছে আর এই একটি জ্যা আছে। একটি জ্যা কত বলেছে 6 সেমি, এই জ্যাটি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, কিন্তু ও কেন্দ্রীয় বৃত্ত এটা 6 সেমি, এটা 8 সেমি। তাহলে এটা 6 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। এবার কি বলছে, ছোট জ্যাটির দৈর্ঘ্য কত বলেছে, এটা হচ্ছে 4 সেমি, এটা বলেছে কত 4 সেমি। ছোট জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত বলেছে 4 সেমি। তাহলে দেখো এখানে কিছু ধরে নিয়েছো, তাহলে ধরি জ্যা, এটার নাম দিলাম আমরা এবি সমান এবি সমান 6 সেমি। জ্যা, এটার নাম ধরো দিলাম সিডি, তাহলে সিডি সমান 8 সেমি। আর ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটার নাম দিলাম ধরো ওপি, এবং ওপি সমান 4 সেমি, ওপি সমান 4 সেমি। আমাদের বের করতে হবে ধরো এইটা, তাহলে এটার নাম কি ও আর, তাহলে ও আর সমান কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে এটা আমরা ব্যাসার্ধটা টেনে নিয়ে এসো, এটা টানি আর এটা টানি। তাহলে দেখো এও সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো যেহেতু 32 থেকে পাই, ওপি লম্ব এবি, তাহলে এপি সমান হাফ অফ এবি সমান হাফ ইন্টু 6 সমান কত 3 সেমি। তাহলে এপি সমান কত পেলাম 3 সেমি। তাহলে এটা পেয়েছি, তাহলে অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের স্কয়ার সমান, তাহলে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার যুক্ত লম্বের স্কয়ার, ভূমি স্কয়ার যুক্ত লম্বের স্কয়ার। তাহলে ওপি সমান কত না 4 স্কয়ার,
এপি সমান কত 3, তাহলে এও স্কোয়ার সমান, তাহলে 4 স্কোয়ার মানে 16 যুক্ত 9 সমান কত 25, তাহলে এও সমান কত √25 সমান কত 5, তাহলে এটা পেলাম 5 সেমি, এটা পেলাম 5 সেমি, তাহলে এটাও 5, যেহেতু এও সমান 80, তাহলে আমাদের বের করতে হবে কোনটা, এটা। আর এটার জ্যাটা সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে 8 সেমি। আবার দেখো অনুরূপভাবে আমরা কি পাই না, দেখো ও আর লম্ব সিডি, তাহলে সি আর সমান হাফ অফ সিডি, তাহলে ও আর লম্ব সিডি যেহেতু, তাহলে সি আর সমান হাফ অফ সিডি সমান হাফ গুণ 8 সমান কত 4 সেমি। তাহলে সি আর সমান কত পেলাম আমরা, এটা পেলাম 4 সেমি, এটা পেলাম 4 সেমি, তাহলে এটা পেয়েছি, এটা পেয়েছি, আমাদের এইটা বের করতে হবে। তাহলে এটা ভূমি, তাহলে দেখো ভূমি স্কোয়ার, ভূমি মানে ও আর স্কোয়ার, ও আর স্কোয়ার যুক্ত লম্বের স্কোয়ার সি আর স্কোয়ার সমান কত ও সি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে ও আর, তাহলে ও আর স্কোয়ার সমান, এটা এধারে চলে এলে ও সি স্কোয়ার মাইনাস সি আর স্কোয়ার, ও সি সমান কত 5 স্কোয়ার, ও সি 5 স্কোয়ার, আর সি আর সমান কত, সি আর সমান হচ্ছে 4 স্কোয়ার। তাহলে ও আর স্কোয়ার সমান এটা 25, এটা 16, তাহলে ও আর স্কোয়ার সমান 25 থেকে 16 গেলে 9, তাহলে ও আর সমান কত √9, তাহলে ও আর সমান কত না 3। এখানে ঋণাত্মক মানটা বাদ দিলাম, কারণ জ্যায়ের দূরত্ব কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে যদি আমরা ভাষা লিখি এসো, তাহলে অতএব বড় জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।